সূর্য পশ্চিম আকাশে হেলতে শুরু করেছে। তেহরানের ব্যস্ত জনপদে তখন স্বাভাবিক গতি, মানুষ কাজে ব্যস্ত, শিশুরা স্কুলে ফিরছে, রাস্তায় গাড়ির চাপ। হঠাৎ এক প্রলয়ঙ্কারী গর্জন, আকাশ থেকে আগুনের ফুলকি নেমে এলো। ভূমিকম্পের মতো কেঁপে উঠল তেহরানের উত্তর পশ্চিমের মাটি। লক্ষ্য ছিল নির্দিষ্ট, কোনো সাধারণ ঘাঁটি নয়, কোনো সামরিক স্থাপনা নয়। লক্ষ্য ছিল তেহরানের গর্ব, ইরানের অভিমান, মধ্যপ্রাচ্যের উচ্চতম স্থাপত্য শৈলীর নিদর্শন B1 সেতু। এই সেতুটি ছিল তেহরান থেকে কারাজ পর্যন্ত সংযোগের স্বপ্ন, তিল তিল করে গড়ে ওঠা এক স্থাপত্য। মুহূর্তের মধ্যে তা ধ্বংসস্তূপে পরিণত হল। তাসের ঘরের মতো ভেঙে পড়ল ইরানের গর্ব। আলবোর্জ প্রদেশের ডেপুটি গভর্নর কুদরতুল্লাহ সাইফ নিশ্চিত করেছেন, এই হামলায় এখন পর্যন্ত 8 জন নিহত এবং 95 জন আহত। নিহতদের মধ্যে ছিলেন সাধারণ শ্রমিক, পথচারী, এমনকি একজন স্কুল শিক্ষক। তারা কেউই যোদ্ধা ছিলেন না, তারা ছিলেন নিরীহ মানুষ, স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন চূর্ণ করে দিয়েছে মার্কিন ইসরায়েলি জোটের ক্ষেপণাস্ত্র। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে ধূসর ধোঁয়ায় ঢেকে গেছে দিগন্ত, ধ্বংসস্তূপের নিচ থেকে উঠছে আর্তনাদ। উদ্ধারকর্মীরা হাত দিয়ে ইট সরাচ্ছেন, চিৎকার, এখানে কেউ আছে, দ্রুত আসুন। কিন্তু সেই চিৎকার থামানোর সময় দেয়নি পরবর্তী ঘটনা, কারণ এই হামলার রেশ কাটতে না কাটতেই আগুনে ঘি ঢাললেন আমেরিকার প্রেসিডেন্ট নিজেই। হামলার কয়েক ঘন্টার মধ্যেই নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করলেন ডোনাল্ড ট্রাম্প। পোস্টে ছিল ধ্বংসপ্রাপ্ত B1 সেতুর ভিডিও। ট্রাম্প লিখলেন, ইরানের সবচেয়ে বড় সেতু এখন ধুলোয় মিশে গেছে, যা আর কখনো ব্যবহার করা যাবে না। যদি সময় থাকতে আলোচনায় না আসা হয়, তবে ইরানের মানচিত্রে অবশিষ্ট আর কিছুই থাকবে না। এটি কোনো সাধারণ হুঁশিয়ারি ছিল না। ট্রাম্প স্মরণ করিয়ে দিলেন তার সেই পুরনো হুমকি, ইরানকে পাথর যুগে পাঠিয়ে দেবে। B1 সেতু ধ্বংস ছিল সেই হুমকির প্রথম মহড়া। সেতু ধ্বংস এটি শুধু একটি স্থাপনা হারানোর ঘটনা নয়, এটি ইরানের জনগণের মনে ভীতির বীজ বপনের অপচেষ্টা। কিন্তু ট্রাম্প যা ভেবেছিলেন তা কি হলো? ইরানিরা কি ভীত হয়েছে, নাকি তাদের ক্ষোভ আরও উগরে দিয়েছে? উত্তর মিলল কয়েক ঘন্টার মধ্যেই। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করল। নাম দেওয়া হলো তেহরানের হিট লিস্ট। প্রতিশোধের নেশায় মত্ত ইরান এবার টার্গেট করছে উপসাগরীয় অঞ্চলের 8টি গুরুত্বপূর্ণ সেতু। তালিকায় রয়েছে শেখ জাবের আল আহমদ সেতু, কুয়েত; শেখ জাইদ বিন সুলতান সেতু, সংযুক্ত আরব আমিরাত; শেখ খলিফা বিন জাইদ সেতু, সংযুক্ত আরব আমিরাত; কিং ফাহাদ কজওয়ে, সৌদি আরব বাহরাইন সংযোগ; কিং হোসেন সেতু, জর্ডান; আবদুল্লাহ সেতু, জর্ডান; আল মাক্তা সেতু, সংযুক্ত আরব আমিরাত; শেখ রশিদ সেতু, বাহরাইন। তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই ইরানি বিপ্লবী গার্ডের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যারা মার্কিন সামরিক বাহিনীকে মদত দিচ্ছে তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না। একটি সেতুর বিনিময়ে 8টি সেতু। আমরা প্রতিটি ক্ষেপণাস্ত্রের ওপর লক্ষ্যবস্তুর নাম লিখে দিচ্ছি। এই ঘোষণার উপর উপসাগরীয় দেশগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কুয়েত থেকে দুবাই, মানামা থেকে রিয়াদ, সব জায়গায় সেতুগুলোর নিরাপত্তা জোরদার করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, ইরানের ব্যালিস্টিক মিসাইলের সামনে কোনো নিরাপত্তা ব্যবস্থা টিকবে? বিশেষ করে যখন হাইপারসনিক মিসাইল ফাতাহ 2 ইতিমধ্যেই আয়রন ডোম ভেদ করতে সক্ষম হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ট্রাম্পের হামলার প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে বলেন, একটি নির্মাণাধীন সেতুতে হামলা চালানো শত্রুপক্ষের পরাজয় ও নৈতিক পতনেরই বহিঃপ্রকাশ। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, বেসামরিক অবকাঠামো টার্গেট করা যুদ্ধাপরাধ। জেনেভা কনভেনশনের 52 নং অনুচ্ছেদ অনুযায়ী সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে না এমন বেসামরিক স্থাপনা টার্গেট করা নিষিদ্ধ। B1 সেতু একটি নির্মাণাধীন সেতু ছিল। সেখানে কোনো সামরিক ঘাঁটি ছিল না, কোনো অস্ত্রাগার ছিল না, ছিল শুধু শ্রমিক আর পথচারী। তবুও ট্রাম্প নিজের হাতে সেই ধ্বংসের ভিডিও পোস্ট করে যেন বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আমি যা করেছি তাতে কিছু হয়েছে? ইসলামী বিশ্বে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে। ইরান ছাড়াও ইরাক, লেবানন, ইয়েমেন, এমনকি পাকিস্তানের অনেক রাজনৈতিক নেতা ট্রাম্পের এই হামলার নিন্দা জানিয়েছেন। তবে নিন্দার চেয়েও গুরুত্বপূর্ণ হল ইরানের পাল্টা হামলার মাত্রা। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন 1340 জনের বেশি মানুষ। এর মধ্যে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একজন নেতা নন, একটি দেশের হৃৎপিণ্ড নিশানা করেছিল মার্কিন ইসরায়েলি জোট। তারপর ধ্বংস হয়েছে ইরানের একের পর এক অবকাঠামো, তেলের ডিপো, গবেষণা কেন্দ্র, বিমান ঘাঁটি, আর এখন সেতু। কিন্তু ইরান প্রতিটি আঘাতের জবাব দিয়েছে দ্বিগুণ শক্তিতে। ইরানের ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলের উত্তর সীমান্ত থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দর পর্যন্ত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করছে তারা যুদ্ধ জিতছে, কিন্তু জয়ের সংজ্ঞা যেন পাল্টে যাচ্ছে। কারণ জয় হলো যখন শত্রু নত হয়। ইরান তো নত হচ্ছে না, বরং প্রতিটি আঘাতে আরও শক্ত হচ্ছে।
মধ্যপ্রাচ্যের মানচিত্র এখন এক একটি লক্ষ্যবস্তু। যুক্তরাষ্ট্র ইরানকে পাথর যুগে পাঠানোর হুমকি দিচ্ছে। ইরান 8টি সেতুর তালিকা দিয়ে জবাব দিচ্ছে। উপসাগরীয় দেশগুলো আতঙ্কে কাঁপছে। ইউরোপ নীরব, আর বিশ্ব দেখছে এক ভয়াবহ রণক্ষেত্র। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই যুদ্ধ আর দুই পক্ষের যুদ্ধ নেই, এটি এখন ইরান বনাম আমেরিকা ইসরায়েল উপসাগরীয় জোটের যুদ্ধ, আর এর মাত্রা ক্রমশ বাড়ছে। প্রশ্ন হলো, এই যুদ্ধের শেষ কোথায়? থামাবে কে? জাতিসংঘ তো ইতিমধ্যেই ব্যর্থ। নিরাপত্তা পরিষদ, সেখানে ভেটো ক্ষমতার খেলায় আটকে আছে সব প্রস্তাব। ইউরোপীয় ইউনিয়ন, তারা মধ্যস্থতা করতে চাইলেও ইরান ও যুক্তরাষ্ট্র কেউ তাদের গ্রহণ করছে না। এই যুদ্ধের গতি যেন থামার নাম নিচ্ছে না। B1 সেতুর ধ্বংস হয়তো ছিল প্রথম অধ্যায়ের শেষ পর্ব। ইরানের হিট লিস্ট হতে পারে দ্বিতীয় অধ্যায়ের শুরু। তেহরানে বিপ্লবী গার্ডের কমান্ডাররা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। তালিকার 8টি সেতুর স্যাটেলাইট স্থানাঙ্ক ইতিমধ্যেই মিসাইল প্রোগ্রামে আপলোড করা হয়েছে। অপেক্ষা শুধু একটি নির্দেশের। ওয়াশিংটনে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে আরেকটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ইরানের সঙ্গে কোনো আলোচনা হবে না। তারা যদি আবার হামলা করে তাহলে দেখবে পাথর যুগের চেয়েও খারাপ অবস্থা কি হয়। দুবাইতে শেখ জাবের সেতুর উভয় পাশে সেনা মোতায়েন করা হয়েছে। যান চলাচল সীমিত করে দেওয়া হয়েছে। বিমানবন্দরে সতর্কতা জারি। আর মোজতবা খামেনি, তিনি এখনও অজ্ঞাত লোকেশন থেকে সব দেখছেন। তার টেবিলে রয়েছে তালিকার 8টি সেতুর ছবি। পাশে রয়েছে ফাতাহ 2 হাইপারসনিক মিসাইলের লঞ্চ কি। তিনি তার কমান্ডারদের বলছেন, আমরা প্রতিটি ক্ষেপণাস্ত্রের ওপর লক্ষ্যবস্তুর নাম লিখে দেব, যাতে তারা জানে কে কেন আঘাত করছে। এই রাত শেষ হবে কিভাবে? আগামী 24 ঘন্টার মধ্যে কি ইরানের কোনো মিসাইল আঘাত হানবে কুয়েতের শেখ জাবের সেতুতে, নাকি দুবাইয়ের আল মাক্তার সেতু ধ্বংস হবে, নাকি সৌদি আরব বাহরাইনের সংযোগকারী কিং ফাহাদ কজওয়ে জ্বলে উঠবে? কেউ জানে না। তবে সবাই জানে এই অপেক্ষার প্রহর শেষ হতে আর বেশি দেরি নেই। B1 সেতুর ধ্বংসস্তূপ থেকে এখনো ধোঁয়া উঠছে, আর সেই ধোঁয়ার ঘ্রাণ নিয়ে মোজতবা খামেনি দাঁড়িয়ে আছেন জানালার পাশে। তিনি আজ রাতে কাঁদবেন না, তিনি আজ রাতে হাসবেন, কারণ তিনি জানেন ইরান যে শুধু জবাব দেবে তাই না, ইরান দ্বিগুণ জবাব দেবে। আর সেই জবাবের নাম হিট লিস্ট।